আমরা যোগ্যদের তালিকা বের করে সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব, রিভিশন পিটিশন করব। আমরা কথা দিচ্ছি, আমরা যোগ্যদের তালিকা নিয়ে, সিবিআইও বলে দিয়েছে, মার্ক করে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য। অযোগ্য কারা সিবিআই ওই সংখ্যাটা আপনার 6,000 থেকে 7,000 7,500-এর মধ্যে একটা ফিগার আছে, বাকি কিন্তু সব যোগ্য। এটা অভিজিৎ গাঙ্গুলির ইনিশিয়াল জাজমেন্টেও আছে, সিবিআই যে রিপোর্টগুলো দিয়েছে তাতেও কিন্তু তারা একই কথা বলা হয়েছে, যেহেতু রাজ্য সরকার বা এসএসসি সেগ্রিগেট করলো না সেই কারণে সবার উপরে করলো, কারণ আইন কখনো কাগজ ছাড়া ডকুমেন্ট ছাড়া হয় না, তাই বাধ্য হয়েছেন সিজিআই। আমি আপনাকে ডকুমেন্টস দিয়েছি, আমি ডকুমেন্ট দিয়েছি এবং আমি প্রণাম করি জগদীপ ধনখড়কে, তিনি অনুমোদন দিলে এই অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েশনও হয়ে যেত। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা রেকর্ড খুঁজে বার করব, কেউ কেউ তখন মন্ত্রী ছিলেন, কোন জেলায় বেশি চাকরি পেয়েছে, কোন জেলায় বেশি চাকরি খুঁজুক না, উনি 5 বছর ধরে খুঁজে বেড়াচ্ছেন, পুরুলিয়াতে মুর্শিদাবাদে খুঁজে বেড়ান। এই নোংরা চোর পার্থ চ্যাটার্জি, আমি আগেও বলেছি আজও বলছি, আমি